আবু বাক্কার খান চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। भाईদের হুকুম कि हुसैन पाकेর शान की बांग्ला कलाम অনেক শুনেছেন, কিন্তু এই কালামটা আপনারা শুনেন। প্রশংসা করব কি প্রশংসা করব কি নবী মুস্তাফা হতে পারে না কেহ হুসেনের মতো জগতে আর হতে পারে না কেহ হুসেনের মতো জগতে হতে পারে না। हुसैन बेटा अली नवासा नबीर प्यारा फातिमार और कहार मर्तबा हुसैनेर मतो होते पारे ना कहार मर्तबा हुसैनेर मतो होते पारे। আমি শেখ হুসাইন পাকের জিকির করতে চলেছি যে হুসাইন পাক না হলে আজ ইসলাম থাকতো না দুনিয়ার মাঝে, কোনো মসজিদ থাকতো না, কোনো কাবা থাকতো না, কোনো নামাজও থাকতো না। তোমার সাহেব বলছেন কি মতো হতে পারে না। হ্যালো হ্যালো হ্যালো, রিপিট একটু কমান দাদা, মানুষ কতটা বুঝলে গান গেল আপনার। হ্যালো ঠিক, হ্যালো ঠিক আছে, আর বাড়াবেন না, রিপিট হাত দেবেন না, কারণ দিনের নবী বলে গেলেন যে হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, আমি হুসাইন হইতে হুসাইন আমার হইতে। আবার এক জায়গায় বললেন মান কুনতু মাওলা ফাজ আলিউল মাওলা, আমি যার মাওলা আলী তার মাওলা। কিন্তু বড় দুঃখের বিষয় ভাই, আমরা মুসলমান হয়ে আলীকে মানতে চাই না। আমরা মুসলমান হয়ে সেই হুসাইনের কষ্টের কথা আমরা মনে রাখি না। আমরা এটাই ভাবি যে এটা করবো ওটা করবো, আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত দিয়ে দেবে না। এত সহজ না জান্নাত নেওয়া। কেন? তো হুসাইন পাকের কত বড় এহসান আছে দিন ইসলামের উপরে। আমি ছোট্ট করে একটি বাক্য আপনাদেরকে শোনাবো, আসুন। हुसैन ना हो तो ना जाने की हो तो हुसैन ना हो तो ना जाने की हो तो हुसैन ना हो तो ना जाने की हो तो हुसैन ना हो तो ना जाने की हो तो हुसैन ना हो तो ना जाने की हो तो हुसैन ना हो तो ना जाने की हो तो हुसैन ना हो तो ना जाने की हो तो हुसैन ना हो तो ना जाने की हो तो हुसैन ना हो तो ना हुसैन ना हो तो ना जाने की हो 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 आस्ते बाजो एकदम आस्ते। आशिक বলছেন কি
हकीकत पेश करছি আপনাদের সামনে। हुसैन ना हो तो न जाने की हो तो, যদি হুসাইন পাক না আসতেন তাহলে কি হতো? নকশে নকশে কদম আলীর যে খানে যে পেলো, খানে যে পেলো, নকশে কদম আলীর যে খানে যে, নকশে কদম আলীর যে খানে যে পেলো, নকশে কদম আলীর যে খানে যে পেলো, নকশে কদম আলীর যে খানে যে পেলো, আর মাথা আদবের সাথে ঝোঁকালো, 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 মাথা আদবের সাথে ঝোঁকালো। কে নকশে কদম আলীর যেখানে যে পেলো, মাথা আদবের সাথে ঝোঁকালো। ওরে কারবালায় ইসলামের নাম মিটে যেত, ওই কারবালায় ইসলামের নাম মিটে যেত, মৌলা আলী নামে এসে বাঁচালো, হুসাইন না হতো না জানা, হুসাইন না হতো না জানা কি হতো, 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 হুসাইন না হতো না জানা কি হতো। ইয়া হুসাইন, কারণ বড় দুঃখ লাগে আজকের সমাজে, আজকের দুনিয়ায় আমরা মুসলমান হয়ে দিনের নবীর বংশধর চর্চা আমরা করি না, যার জন্য মুসলমান এত গুমরাইতে যাচ্ছে, যার জন্য মুসলমান এত খাতরাতে যাচ্ছে। কারণ আমার দিনের নবী বিদায় হজের দিন গাদিরে কুম নামক জায়গাতে মাঠে দাঁড়িয়ে বলে গেছিলেন যে আমি দুটো জিনিস রেখে যাচ্ছি, এক আমার উপরে যে অবতীর্ণ হয়েছে আল্লাহ পাকের কোরআন, কোরআনুল মাজিদ, আল্লাহর কিতাব, দুসরা আমার আহলে বাইত, তোমরা এদেরকে ধরে চলবে, তাহলে জিন্দগিতে কোনোদিন মুসিবতের সামনাসামনি হবে না, গুমরাহ হবে না। কিন্তু আমরা সেই জিনিসকেই মাথায় রাখি না, আমরা অনেক কিছু মাথায় রেখেছি, কিন্তু নবীর পরিবার বর্গ আহলে বাইত পাক আলাইহিস সালামকে আমরা সম্মান করি না, যার জন্য মুসলমানের এত খারাপই দুনিয়াতে। আর দিনের নবী এইটাও বলে গেছে যে আমার নওয়াজা আবার দুনিয়াতে আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম আবার আসবে ইসলামকে বাঁচাতে। ইমাম মেহেদী আলাইহিস সালাম আমার বাবার ছেলে নয়, আপনারও বাবার ছেলে নয়, সে মৌলা আলীর ছেলে। আর দিনের নবীর নওয়াজা মানে মৌলা হুসাইন পাকের ভাই। একবার চিন্তা করে দেখো, যেদিন বিপদে বলবে সেই আলীর বেটাই আসবে বাঁচাতে, আদার্স কেউ আসবে না, দিনের নবী বলে গেছেন। আসুন একটা জিনিস দেখেন, পুরো দুনিয়া ঘিরে একটা দেশের উপরে আক্রমণ চলছে, কিন্তু সেই দেশটা মাথা নত করেনি, কারণ তারা হুসাইনি আলী মাননেওয়ালা। ইরানও বলছে যে আমিও হুসাইনের মতো গর্দান দিয়ে দেবো, শেষ হয়ে যাব, কিন্তু বেদিনের কাছে মাথা নত করবো না। কিন্তু দুঃখের বিষয় অনেক মুসলিম দেশ কিন্তু তাদেরকে সাপোর্ট করেনি, আবার বলছে তারা নাকি কাফির, তারা নাকি শিয়া, শিয়া মানে কিনা আলীকে মানে। এই হচ্ছে মুসলমানের ইমান। তুমি এক সাহাবিকে মানছো মানে তুমি মুসলমান, কিন্তু মৌলা আলীকে যদি মানো তুমি কাফির ওদের নজরে। তো আসল আমার স্যার বলছেন ইরান এমন একটি দেশ, 1400 বছর পর আবার কারবালার পরিচয় ইতিহাস লেখা হবে নতুন পাতায়, আপনারা মাথায় রাখবেন। 2026-এ আবার কারবালার কাহিনী লেখা হবে। ইরান যেটা করতে চলেছে, যে ইতিহাস করতে চলেছে, তো ইরানের আয়াতুল্লাহ খামেনিকে অনেকজন অনেক কিছু বলে, অনেক উল্টো পাল্টা বলে মানুষ। কে বলছে ওরা বেদিন, ওদের ইমান নাই, মৌলা আলীকে মানে, দিনের নবীকে মানে না। কোনোদিন না দাদা, দিনের নবীকে মানে না এরকম কোনো মুসলমানই নাই। হ্যাঁ, তবে এক শ্রেণীর মুসলমান আছে যারা বলে নবী আমার বড় ভাইয়ের মতো। তো আমি তাদেরকে প্রশ্ন করি, নবী আঙুলের ইশারায় চাঁদকে টুকরো করে দিয়েছিল, তো তুমি যখন নবীর ছোট ভাই, তুমি ইশারা করে গাছের পাতাকে টুকরো করে দেখো, সেটা পারবে না, কিন্তু নবী আমার বড় ভাইয়ের মতো। তো ইরানের মুসলমান বলছে कि मुझे आंखें ना दिखाओ, कह दो जरा जमाने से भाई। ईरान मुसलमान बोलते हमें आंखें ना दिखाओ, कह दो जरा जमाने से, ये आदत है हमारी, हम उभरते हैं दबाने से। अरे डरेंगे न डर सकते हैं उन दुश्मनों के डराने से, क्योंकि सदाकत हमने सीखी है मौला अली के घराने से। क्या बात है। ईरान बोलते सदाकत हमने सीखी है मौला अली के घराने से, ये माथा केटे जाবে তবু নত হবে না। এই ছিল আমার মৌলা হুসাইন পাকের রসুল, যিনি কারবালার প্রান্তরে করে গেছিলেন, নিজের মাতা, পরিবার বর্গ, বাচ্চা, ছেলে সব দিয়ে দিলেন।
কিন্তু ইয়াজিদের হাতে হাত দেয়নি। ইয়াজিদের কলমাকে দুনিয়াতে চালু হতে দেয়নি। একটাই কলমা রয়ে গেল, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কলমাকে বাঁচানে वाला হচ্ছে হুসাইন। তো আসুন কালামের কথাই, প্রতি বছরই মহরমের চাঁদে, 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 হুসাইনের নামেতে সকলে কাঁদে, 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 হুসাইনের নামেতে সকলে কাঁদে। প্রতি বছরই মহরমের চাঁদে হুসাইনের নামেতে সকলে কাঁদে। মহরমের নিশান যেখানে যেখানে, ওগো মহরমের নিশান যেখানে যেখানে, আর মৌলা আলীর লাল সেখানে সেখানে, হুসাইন না হতো না জানে কি, 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 প্রশংসা করব কি আকা হুসাইনের, আকা হুসাইনের, আরশে আজামে হয় চর্চা হুসাইনের, আরশে আজামে है चर्चा হুসাইনের, আরশে আজামে है चर्चा হুসাইনের। কে প্রশংসা করব কি আকা হুসাইনের, সেই আরশে আজমে হয় চর্চা হুসাইনের। জিকির করো তোমরা সবাই হুসাইনের, ওগো জিকির করো তোমরা সবাই হুসাইনের। আমাদের কোরআন হয় চেহারা হুসাইনের, হুসাইন না হতো না জানে কি হতো, 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 হুসাইন না হতো না জানে কি হতো। হুসাইন না হতো না জানে কি হতো। আমার মৌলা হুসেন পাকের এত কারিশমা আছে, জানা অজানা কারিশমা এত আছে, যদি শোনানো যায় জনম শেষ হয়ে যাবে, কিন্তু শেষ হবে না, কারিশমা শেষ হবে না। তো একদিনের বাক্য শোনেন, আর নানা নামাজের সাজদাতে গেল, দিনের নবী নামাজ পড়ছিলেন, তো কি ঘটলো, আর নানা নামাজের সাজদাতে গেল, নানা নামাজের সাজদাতে গেল, শোনো জগৎবাসী তখন কি ঘটিল, শোনো জগৎবাসী তখন কি ঘটিল, শোনো জগৎবাসী তখন কি ঘটিল। সাজদায় গেল যে আখেরি পেগম্বর, সজায় গেল আখিরি পয়গম্বর, সজায় গেল আখিরি পয়গম্বর। হুসাইন এসে বসিল কাদের উপর, হুসাইন এসে বসিল কাদের উপর, হুসাইন এসে বসিল কাদের উপর, বসিল কাদের উপর, হুসাইন এসে বসিল কাদের উপর। যখন দিনের নবী সাজদায় গেলেন, তো শিশু মৌলা হুসাইন পাক আলাইহিস সালাম ছোট ছিলেন, খুব ছোট ছিলেন। তো উনি দেখলেন নানা সাজদাতে আছে, নামাজের মধ্যে আছে, তো উনি হঠাৎ করে ছুটে এসে নানার কাঁধে উঠে পড়েছেন। তো ওঠার পর কিন্তু দিনের নবী সেজদা থেকে আর উঠছে না। দিনের নবী চিন্তা করছে, আমি যদি উঠে পড়ি তাহলে হুসাইন পড়ে যাবে, শিশু মাসুম হুসাইন পড়ে যাবে। তো তখন কি করছে, ও গো নানা নামাজের সাজদাতে গেল, শোনো জগৎবাসী তখন কি ঘটিল, সাজদায় গেল যে আখেরি পেগম্বর, হুসাইন এসে বসিল কাদের উপর, হুসেন এসে বসিল কাদের উপর। ভালো ভালো। ফাতেমা আলী, যারা যারা দেখছে, মা ফাতেমা দেখছে, মৌলা আলিয়া দেখছে, যে আবুজান সাজদার মধ্যে আছে, মৌলা হুসাইন পাক ওনার কাঁধে বসে, মাসুম হুসাইন বসে আছে, তো কি হচ্ছে, ফাতেমা আলীও ভেবে পাচ্ছে না, ভেবে পাচ্ছে না, নামাজ আর নানা ও সাজদা থেকে উঠছে না, নানা ও সাজদা থেকে উঠছে না, নানা ও সাজদা থেকে উঠছে না। পরে নবীকে সকলে পুছিল, পরে নবীকে সকলে পুছিল, নামাজে কেন ওই দেরি হতেছিল। আমাদের কেন যখন অনেকক্ষণ পর আমরা যখন নামাজে সাজদায় যাই, কি বলি, সুবহান রাব্বিল আলা কবার বলি, দুবার, তিনবার, পাঁচবার। দিনের নবী 72 বার বলেছিলেন সুবহান রাব্বিল আলা। যত সাহাবীগণ, মা ফাতেমা, মৌলা আলী, যতজন দেখছেন সাজদা থেকে ওঠার পরে
শুধু পার্কে তো দিনের নবীকে একটাই প্রশ্ন করলো যে হুজুর এত লম্বা সাজদা কিসের জন্য? নামাজে তো এত লম্বা সাজদা নাই। তো দিনের নবী বলছেন কি, বলবো কি করে আমি তখন, বলবো কি করে আমি তখন যে কি হলো, আর নামাজে কেন দেরি হয়ে গেল, নামাজে কেন ওই দেরি গেল। তো দিনের নবীকে যখন প্রশ্ন করলো এত বড় নামাজ এত বড় সাজদা কিসের, বলছে আমিও জানি না ঠিক, কিন্তু হুসাইন কাঁধের ওপরে ছিল আমার, আমি এটা জানতাম যে আমি পড়া মানে ইসলামের কান্ডার, ইসলামকে বাঁচানে वाला পড়ে যাবে। এমন মনে হচ্ছে তারপরে দিনের নবী বলছেন কে সাতাশে রজব মেরাজ হয়েছিল, দিনের নবী সাতাশে মিরাজের দিন, রজবের দিন মিরাজে গেছিলেন আল্লাহ পাকের সাথে দিদার করতে। আবার কি বলছেন, কে সাতাশে রজব মেরাজ হয়েছিল, সেই মেরাজ আবার আজ হুসেন করালো, হুসেন না হতো না জানে কি হতো, 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 হুসেন না হতো না জানে কি হতো। কত বড় কথা দেখেন, রহমতুল্লিল আলামিন বলছেন, কুরআন বলছে আমার নবীকে আমি এত পাক পবিত্র তৈরি করেছি, আমার মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এই ত্রিভুবনের মধ্যে একখানা মানব এমন আছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক নিজে গাবাই দিচ্ছেন যে আমার নবী মোহাম্মদ কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। তাহলে নবী সত্যি বললেন, কি বললেন, কে সাতাশে রজব মেরাজ হয়েছিল, মানে আল্লাহর সাথে দিদার করতে গেছিলাম আমি সাতাশে রজব, কে সাতাশে রজব মেরাজ হয়েছিল, সেই মেরাজ আবার আজ হুসেন করালো, হুসেন না হতো না জানে কি হতো, 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 ইয়া হুসেন, হুসেন না হতো না জানে কি হতো। তো বলছেন আশিক বলছেন কি, শিশুকালের বাদা হুসাইন নেভালো, শিশুকালের বাধা হুসেন ভালো, শিশুকালের বাধা হুসেন ভালো, শিশুকালের বাধা। একদিন দিনের নবী নিজের ছোট নাতি মানে মৌলা হুসাইন পাক আর মৌলা হাসান পাককে খুব ভালোবাসতেন, আর ওনারা প্রায় টাইম নানা নবাসা নানা নাতি এক জায়গায় বসে ভাই খেলতেন, কি ইবাদত করতেন, নামাজ পড়তেন, একসাথেই থাকতেন। একদিন দিনের নবী বলছে যে আমার নাতি, আমার নওয়াসা, আমার পেয়ারা হুসাইন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। বলছে হ্যাঁ নানাজান বলুন। বলছে এমন একটা দিন আসবে আমি এই ধরার মধ্যে হায়াতে থাকবো না, তোমার বাপ আলী থাকবে না, তোমার মা ফাতেমা থাকবে না, তোমার বড় ভাই হাসান থাকবে না, তুমিই তখন মেন থাকবে, আমার বংশের চিরাগ তুমি থাকবে, বংশের ইমামও তুমি থাকবে, খলিফাও তুমি থাকবে। বলছে হ্যাঁ নানাজান বুঝতে পারছি। বলছে সেদিন যদি কোনো বিপদ আসে তোমার উপরে আমার দিনকে নিয়ে, তখন তুমি কি করবে? তো মৌলা হোসেন পাক বলে যে হুজুর আপনি বলেন, নানাজান আপনি বলেন, আমি কি করলে আপনি খুশি হবেন? বলছে আমি চাই সেদিনে তুমি সব উজাড় করে দাও আল্লাহর দিনের রাহেতে। হুসাইন বলে না না, আমি আপনার সাথে ওয়াদা করলাম আজকে এরকম দিন যখন আসবে হুসাইন নিজেকে কুরবানি করে দেবে, কিন্তু আপনার দিনের উপরে আঁচ আসতে দেবে না। আমার সাহেব বলছেন কি, শিশুকালের বাদা হুসাইন নিভালো, হুসেন ভালো, রাহে খোদা সে নিজেকে কাটালো, রাহ খোদাতে নিজেকে কাটালো, রাহ খোদাতে নিজে কাটালো। কে হুসাইন ছাড়া নিজের সরকে কাটাতো। দুনিয়াতে অনেকজন আছে বলে পীরের উপর আমি সব লুকিয়ে দেবো। তো ভাই পীরের উপরে মাল লোটানে वाला অনেকজন আছে, কিন্তু লাল লোটানে वाला কেউ নেই মৌলা আলী ছাড়া। বলে আল্লাহর রাহেতে আমি সব মাল লুটিয়ে দেবো। ভাই মাল তো হারামেরও ইনকাম হতে পারে, ফ্রির কামাইও হতে পারে। তো তুমি যখন আল্লাহর রাহেতে চাহানে ভালো, তো লাল লুটিয়ে দেখো, মাল লুটিয়ে কি হবে, জান লুটিয়ে দেখো। তো আশিক বলছে কি, কে হুসাইন ছাড়া নিজের সিরকে কাটাতো, সিরকা দিয়ে নবীর উম্মতকে বাঁচালো, হুসাইন না হতো না জানে কি হতো, 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 হুসাইন না হতো জানে কি
হতো